বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখ ইস্তফা দিয়েছেন। ইস্তফার পেছনে কি কেষ্ট কাজল দ্বন্দ্ব? আগামী 23 তারিখ কাজল শেখের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠকের আগেই পদত্যাগ করলেন কাজল শেখ। গত 4 আগস্ট অনাস্থা প্রস্তাব এনেছিলেন জেলা পরিষদের 19 জন সদস্য। এর আগে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে গিয়েছিলেন কাজল শেখ। ঋতব্রত তৃণমূলে যোগদান করলেও কোণঠাসা ছিলেন তিনি। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চাপে কোণঠাসা ছিলেন কাজল শেখ, দাবি তাঁর ঘনিষ্ঠদের। সম্প্রতি আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ঋতব্রত তৃণমূলের নেতৃত্বে আসা প্রতিনিধি দলে দেখা যায়নি কাজল শেখকে। কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ, এরা কি পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাউনির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, এরা কোথায় কোথায় এদের নাম করবে না? সকালবেলা কাজল শেখ।